हाई गाइज वेलकम बैक टू माई चैनल राना शेफेर रान्नाघरे सबाइके शुभेच्छा। आज के आमी बानाबो भेजिटेबल लाबड़ा। आमी कतगुलो भेजिटेबल निয়েছি एखाने आपनादेर देखा दिচ্ছি फुलकपि, बरबटी, बेगुन, आलू, एखाने आछे मिष्टि आलू, गाजर, पाताकपि। एरपरे आमी निয়েছি आस्ता जीरा, शुकना मरिच, तेजपाता, एखाने आदा बाटा, एखाने आमी 4-5टा काँचामरिच केटे निয়েছি। एखाने आछे पाँचफोड़न, एखाने लवण, हलुद गुड़ा, मरिचेर गुड़ा, धनिया गुड़ा, जिरा गुड़ा एवं चीनी। ताहले चलुन शुरू करी भेजिटेबल लाबड़ा बानाई। एखाने एकटा गरम कड़ाइये आमी सरिषार तेल दिए निलाम। सरिषार तेलटा गरम होले एर मध्य देब 2 पिस तेजपाता, एरपरे देब शुकना मरिच। शुकना मरिचेर फ्लेवर खूब भालो। एखाने दिलाम जीरा एवं पाँचफोड़न। এই সবকটি মিশ্রণ এখন আমি তেলে একটু ভেজে নেব। একটা সুন্দর ফ্লেভার আসে ভাজার পরে। এটা ভাজার পরে আমি এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আদা বাটাটা একটু সুন্দর করে ব্রাউন করে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার বার হয় এখান থেকে। আদাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে সবজিটা দিয়ে দেব। আমি সবজিটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি যে সবজিগুলো দিয়েছি এর মধ্যে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। মিষ্টি কুমড়া, শিম, পালং শাক অ্যাড করতে পারেন। ভেজিটেবল লাবড়ায় যত সবজি আইটেম বেশি দেবেন ততটা ভালো হবে। আমি এখানে আমার মতন করে নিয়েছি। সবজিটাকে নেড়ে সুন্দর করে যে তেলটা আছে আর মশলাটা আছে তার সঙ্গে ভেজে নিতে হবে। এখন আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে যে কাঁচা মরিচ 4-5টা রাখছিলাম সেটা দিয়ে দিলাম। সবজিটা ভাজলে তেলের মধ্যে ভেজে নিলে সবজিটা খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো থাকবে। সবজি যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। সবজিটা নেড়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। বেশি তেল লাগবে না। এখানে যে তেল আছে এই তেলেই সুন্দর ভাজা হবে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এর মধ্যে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এর মধ্যে দিচ্ছি জিরা গুঁড়া। এখন এটা সুন্দর করে মিক্স করব। এতে লাস্টে আমি দিয়ে দিলাম চিনি। খাবার বানানোর সময় চিনি ব্যবহার করলে যে সবজি মিষ্টি হবে এমন কোনো কথা না। চিনিটা দেওয়ার মানে হচ্ছে সবজিটার টেস্ট বেড়ে যায়। আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। যে কোনো খাবার মধ্যে একটু চিনি দিলে টেস্টটা বেড়ে যায়। এখানে নেড়ে আমি মশলাটা মিলায়ে অল্প একটু 1 চামচ পানি দিয়ে দিলাম। বড় রাইস চামচের 1 চামচ পানি দিয়ে দিলাম। এখন এটা নাড়ি। দেখেন আমার সবজিটা কত সুন্দর হয়ে গেছে। একটা মাখা মাখা। মনে রাখবেন সবজি বানানোর সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না। সবজি যে পানিটা আছে ওই পানিতেই সবজিটা পাকানো হয়ে যাবে। যেমন আমার সবজির পানিতে সবজি পাকানো হয়ে গেল। এখানে ধনিয়া পাতা দিয়ে আমি সবজিটাকে এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে সবজির মধ্যে। গাইজ হয়ে গেল আমার ভেজিটেবল লাবড়া। কি সুন্দর একটা মাখা মাখা হয়েছে সবজিটা। আপনারা বানালে বুঝতে পারবেন। দেখেন সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে সবজিটা। এখন আমরা সবজিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব।
সবজিটা আমরা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তাহলে আপনারা দেখলেন কিভাবে ভেজিটেবল লাবড়া বানাতে হয়। আপনারা বানান, বাসাতে বানায় অবশ্যই বানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।